তখন নেতা দেবী মা মনসাকে বলে দিচ্ছে, দেবী লক্ষিন্দর তো শেষ, বেহুলা যে আছাড় কাছাড় দিয়ে কাঁদছে, মনে হচ্ছে বেহুলাও মরে দিবে, যাও বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবে যাও। তখন মা মনসা শ্বেত মাছি রূপ ধারণ করে লোহার বাসর ঘরে ঢুকে বেহুলার কানের কানে বলছে, বেহুলা তুই কাঁদিস না, হ্যাঁ তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কান্নাটা মিছা, আমি তোকে আনিয়েছি, আমি তোকে ভালো করে রাখব, আমি তোর স্বামীর জীবন আমার হাতে, তোমার স্বামী এখন যদি বলি এখনই বাঁচাবো, কিন্তু শুন রে বেহুলা, তোর শ্বশুর যেদিন দিবে আমার পায়ে ফুল জল, সেদিন আমি সব তন্ন তন্ন করে তোর হাতে তুলে দিব, শোন কাঁদিস না। তখন বেহুলা বলছে, হ্যাঁ মা তুমি কে বঠো, তুমি কে? তখন বলছে, আমি কে চিনতে পারলি না? বলছে না। তখন স্বয়ং বিশ্বহরী নিজের রূপটা লোহার বাসর ঘরে বেহুলাকে দেখাইল। যখন দেখান নিয়েছে বেহুলাকে, তখন বেহুলা সেই মা মনসা দেবীর পদযুগল ধরে পাটাকে ধরে কাঁদিয়ে ভাসিয়ে গেছে, বলছে, হে মা আমার আনন্দের দিন আজ তুমি নিরানন্দ করে দিলে। কত আনন্দ, বিবাহের আনন্দ নাই, তা সেই আনন্দ আজ তুমি নিরানন্দ করলে মা। আমি কি দোষ করেছি মা তো চরণে গো, আমার হাতের শাখা সিথির সিঁদুর শৈল নাই তো প্রাণে। চোখের জল মুছে ফেল আনন্দে, আমি তোর সব করেছি, তুই ভালো করে আমার কথাগুলো শুনেলে, আমার কথাগুলো শুনেলে। তো বলছে, বলো মা কি তোমার কথা? বলছে, শোনো মা তোমার কথা আমি শুনিব না, তুমি আগে বলছে আমার কথাগুলো শুনেলাম। মা মনসা তখন বলছে, বল তাহলে তুই কি বলছিস, তোর কথাটা আগে আমি শুনব। তখন বলছে, শোনো মা, যখন সকাল হবে, যখন আকাশে উদয় হবে সূর্য, যখন জগৎ জাগে যাবে, যখন আমার শ্বশুর শাশুড়ি, যখন আমার আত্মীয় স্বজন, যখন আমার মাই বাপ, আমার যখন খেলার সঙ্গীরা যখন এসে দাঁড়াবে এই লোহার বাসর ঘরের দুয়ারে, আমার শাশুড়ি যখন বলবেন, হে মা তুই কাছে থাকতে আমার ছেলে আমার লক্ষিন্দরকে মরা করালিস মা, হে মা বল মা কি বলে উত্তর করিব আমার শাশুড়িকে,
শোন, তোর কথা আমি শুনলি রে বেহুলা, এইবার বলছে তুই আমার কথা শোন। হ্যাঁ বলছে বলো। বলতে শোন, সকাল হলেই তোর শ্বশুর আসবে, তোর শাশুড়ি আসবে, তোর আত্মীয় স্বজন সবাই আসবে। সেই সময় তুই তোর এই লোহার কপাট খুলিস না, লোহার কপাট খুলিস না। বলছে কেন? তোর শ্বশুরকে বলবি তিনটা সত্য পালন করতে। এক সত্যে বলবি, শ্বশুর আমি স্বামীকে দেখতে দিব, হাতে ছুতে দিব না। যদি তোর স্বামীকে ছুঁয়ে দেয় কেউ, তাহলে আমি বাঁচাতে পারিব না, ছুতে দিস না। আর বলবি কলার ভেলা যেন একটা তৈরি করে দে, আর বলে দিবি এই লোহার বাসর ঘর থেকে গুঞ্জরিয়া নদী, ওই নদী পর্যন্ত যেমন দুধের নদী তৈরি করে দে। তুই জগৎকে দেখাবি রে বেহুলা, কাকে বলে স্বামী সেবা। মরা স্বামীকে দুধের নদীতে ভাসাতে ভাসাতে স্বর্গপুরে চলে যাবি। আর বলছি আমি থাকিব ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণীর ঘাটে। তিনটা নদী তিন দিকে যাবে, তুই পথ পাবিস না কোন দিকে যাব। তখন দেখবি একটা পাখির বাসা ফেলে দিব, ফেলে দিব গাছের থেকে, আর দেখবি সব কাঠগুলো নিচের দিকে বইবে, আর একটি কাঠ উপর দিকে যাবে। ওই কাঠটা তুই ধরবি আর ভেলাটাই বাঁধিয়ে দিবি। ওই কাঠ তোকে নিয়ে যাবে স্বর্গপুরে, নেতাই পানির ঘাটে। আমার শ্লোক থাকবে, কাপড় কাচবে, আর ওর সঙ্গে তুই স্বর্গপুরী চলে যাবি। ওইখানে তোর স্বামীকে আমি বাঁচান দিব। এই রকম সব বলল, বলে নিয়ে আর বলছে কাঁদিস না, তোর কান্না মিছা, আমি তোর স্বামীকে বাঁচাবো, আমি তোর স্বামীকে রাখবো, তোর স্বামীর প্রাণবায়ু আমার হাতের মুঠায়, আমার হাতের মুঠায় আছে, কাঁদিস না। এই বলে মা মনসা লোহার বাসর ঘরের ভিতর থেকে চলে গেল। বেহুলা রমণী দেখছে আমি যদি না কাঁদি তাহলে আরো কি বলবে, বলবে কি আর ভালোই হইল মরে। সেনায় তখন বেহুলা কাঁদছে। কি বলে কাঁদছে বেহুলা? হে করুণাময় ঠাকুর ভগবান, আমার নারী জনম আমি সার্থক হইল না, আমি একটি রাত্রি স্বামীর চরণ সেবা আমি করতে সুযোগ পেলাম না। তাই বলছি ও বিধি রে, ওরে বিধি এই তো করিলে, আর দুধের ভাতে থালাই বিধি বালি ফেলে দিলে। আমার ভেঙে গেল হাতের শাখা, আজ মুছে গেল আমার স্মৃতির সিঁদুর, আর শ্বশুর ঘরের দুয়ারে কাঁটা গাড়ে দিলে। বলছি অভাগিনী বেহুলা কেন জনম দিলে, কথা
দেবতাকে, আজ আমার মনের মানুষটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বিবাহ হলো, আমি কত আশা করেছিলি, আমার মা বাবা কত আশা করেছিল, একলা ঘরে দিল বিয়া রানী হব বলে। যখন সকাল হয়ে গেল, এদিকে সারা রাত রানীকে যখন স্মরণ করেছিল লক্ষিন্দর, মায়ের চোখে ঘুম নাই, মায়ে কাঁদিয়েছে। মা উঠেছে, চাঁদ রাজাকে বলছে, আমার ছেলে বিপদে পড়ে গেছে প্রভু, আমার বেটা বিপদে পড়েছে, আমি রাতেই যাব, মায়ের ঘুম আসছে না। তখন চাঁদ সদাগর সনকাকে বুঝাচ্ছে, বলছে, জানো প্রিয়া, লোহার ঘর, লোহার বাসর, লোহার দরজা, লোহার জানালা, কারো শক্তি নাই ওই ভেদ করে আমার বেটা লক্ষিন্দরের প্রাণকে মারতে পারে, জানো? তাহলে বলছে, আমাকে মামা বলে ডাকছে কেন? বলছে, আনন্দে আমার নববধূ মা বেহুলা, আমার নবকুমার লক্ষিন্দর দুজন আনন্দ করছে, দুজন আনন্দে প্রেমানন্দে মত্ত আছে, যার জন্য মামা বলে ডাকছে। সকাল যখন হয়ে গেছে, মা জননী তাদের ঝি চাকরানিকে দেখতে পাঠানছে, যা দেখি আসবি আমার বাছা কেমন আছে। ও খবর দিল, ওর কথাই তো খুলল নাই কপাট, খবর দিল সদল বলে তারা তখন আসি নিয়ে বলছে, মা কপাট খুল, বেহুলা খুলছে না। শ্বশুর বলছে, কপাট খুল, খুলছে না। এইদিকে নেড়া তখন বলছে, শুনুন, সোজা আঙুলে ঘি উঠে নাই, একটু না বাঁকা হলে। বলছে, বাবা আমরা এতটুকু থেকে এত বড় করলি লক্ষিন্দরকে, আমাদের অধিকারে হইল না, কালই বিহা দিয়েছি আর আজই বলছে ওরে অধিকার হইল, আমাদের কিছু নাই। বলছে, দেখি ছাড় ছাড়, লদ লদ যে কপাটটাকে লাথি মারছে, ধাক্কা মারছে, কিন্তু লোহার কপাট খুলছে না, খুলছে না। তখন যখন সবাই থকিল, তখন রানীকে বলছে, দেখো যদি তোমার কথাই খুলে তো, নাইলে নাইলে বলছে নাই খুলবে, নাইলে দুইজনেই মরেছে, দুইজনকে নেড়া বলছে সাপে খাইয়েছে। তখন সেই রানী সেই জানালাটার কাছে যাই আর বলছে, মা যদি তুই মায়ের জাত হস, তোর অন্তরে যদি মাতৃত্ব থাকে, তুই যদি নারী, তাহলে আমি তোর শাশুড়ি, আমি তোর শাশুড়ি, তুই একটু আমার সঙ্গে কথা বল, একটু জানালাটা খুল। এইরকম বলেছে যখন, তখন বেহুলা জানালাটাকে খুলিয়ে আর শাশুড়ির সঙ্গে কথা বলছে। বলছে, তুমি কে বঠো, তুমি কে বঠো, কেন ভিতরে আসতে চাইছো, কেন ভিতরে আসতে চাইছো, কে তুমি? তখন তার 36 নারী পাক দিয়ে উঠল, মায়ের হৃদয় যেন ফাটিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেল। তখন সনকাই বলছে বেহুলাকে, বলছে, মা তুই আমাকে এই কথা বলতে পারলিস, তুই আমাকে বলছিস ভিতরে তোমার কে আছে, জানিস মা ওই ভিতরেরটা আমার কে? কে? বলছে, না আমি জানি না। বেহুলা চিনে না যেটা আমার শাশুড়ি বটে বলি। তো বলছে, আমি জানি না, চিনি না, তোমাকে বুঝি না। তখন হাহাকার করে রানী কাঁদছে সনকা আর বলছে, মা তুই আমাকে এইরকম বললি যে ভিতরে তোর কে আছে, তাহলে শোন মা, তোকে আমি বলে দিচ্ছি, আমার মা আছে, মা ভিতরে খুলে দে, মা দেখিব নজরে।
খুলে দে বেহুলা বলিছে সরকার আমার বলছে মা আমার সোনার জাদু আমার নয়নের মণি ভিতরে আছে মা তুই আমাকে দেখতে দে যদি মরেই গেছে আমি মরা মুখটা দেখে মায়ের অন্তর জুড়াবে তুই খুল মা আমাকে দেখতে দে মা আমাকে দেখতে দে বলছে আমার শ্বশুর যদি আমার সাথে ত্রিসত্য পালন করে মা তাহলে আমি খুলে দিব নইলে আমি খুলব না তখন রাজা গিয়ে বলছে বল মা কি তোমার ত্রিসত্য কি আছে ত্রিসত্য বলছে তুমি কে বলছে আমি তোমার শ্বশুর আমি চন্দ্রধর তাহলে বলছে কি ত্রিসত্য বলছে বাবা আমার এক সত্য আমি লোহার কপাট খুলব তো স্বামীকে নয়নে দেখতে দিব আমি কাকও স্বামীর গায়ে হাত দিতে দিব না মানবে সত্য হ্যাঁ বলছে সত্য মানবে হ্যাঁ সত্য মানব আচ্ছা আমাকে একটা কলার ভেলা করে দিতে হবে কলার ভেলা বলছে দিবে বলছে হ্যাঁ দিব সত্য হ্যাঁ সত্য আমাকে দুধের নদী করে দিতে হবে তুমি দিবে দুধের নদী করে বলছে হ্যাঁ আমি তাই রচনা করে দিব মা এইরকম ত্রিসত্য পালন করালো আর লোহার কপাট খুলে দিল সবাই গিয়ে লক্ষিন্দরের সামনে আত্মীয় স্বজন তার কুটুম বন্ধু ভাই ভাইয়াত যত ছিল যারা গেছিল প্রাণের লক্ষিন্দর সাধের লক্ষিন্দর আদরের লক্ষিন্দরকে দেখতে সবাই আছাড় কাছাড় দিয়ে কাঁদছে সবাই আর সনকা এমন কাঁদছে এত মাথাটা বজড়িছে দেখে বেহুলা মনে করলো এইটাই আমার শাশুড়ি মা তখন সেই শাশুড়িকে প্রবোধ দিচ্ছে বেহুলা তার আঁচলে শাশুড়ির নয়নের জল মুছা আছে নয়নের জল চোখের লর মুছাতে মুছাতে তার শাশুড়িকে বলছে মাই গো হইল নাই মা গো আজ মাতৃ ঋণ আজ মায়ের ঋণ শোধ করা হইল না তাই তোমাকে বলছি মা এগো চলে ধরিয়া আর না কাঁদো মা তোমার দুধের ধার সুধা হলো না জন্ম দুঃখিনী মা আমার মতন অভাগিনী দুনিয়ায় কেউ নাই মা আমি স্বামী দেবতার চরণ সেবা করতে পারলাম না আমি শ্বশুর শাশুড়ি পুত্রের ঋণ আমি শোধ করতে পারলাম নাই মা হতভাগিনী অভাগিনী আমি বেহুলা তখন সেই বলছে রানী বলছে মা তুই বলছিস অভাগিনী কিন্তু আমি কত বড় অভাগিনী তুই জানিস মা
আমার ছিল 14 ডিঙ্গা মধুকর। ওই 14 ডিঙ্গা মধুকর বলছে জলে ডুবে গেছে মা। আমার ছিল ছোটা বেটা, যেন ছোটা সূর্য যেন উঠে আছে। সেই ছোটা বেটা একই দিনে আমাকে ছাড়িয়ে চলে গেছে, একই দিনে মরে গেছে মা। আমার মনের মতন একটা সাজানো বাগান ছিল, যা দেখলে নয়ন জুড়াতো, সেই বাগান ধ্বংস হয়ে চলে গেছে মা। আমি কত দেবতার পায়ে, কত দেবতার কাছে মানত করে আমি পাইয়েছিলি মা, পাইয়েছিলি মা এই আমার লক্ষিন্দরকে। তো সেই লক্ষিন্দর দেখ মা, তোর সামনে আজ মরে পড়ে আছে। তাহলে বল মা, আমার মতন অভাগিনী দুনিয়ায় কে আছে? আমার শুভ লগ্ন চলে যাচ্ছে মা, আমাকে তোমরা বিদায় করে দাও। তো বলছে কোথা যাবি মা, কোন দিকে যাবি? বলছে আমি চলে যাব, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব মা। তখন সবাই ঘিরে ফেলেছে। চন্দ্রধর চাঁদ রাজা যখন এসেছে বলছে বাবা তুমি 3টা সত্য পালন করেছো, আমাকে কলার ভেলা তৈরি করে দাও, আমাকে ভেলা তৈরি করে দাও, আমি চলে যাব। শুভ লগ্ন পার হয়ে চলে যাচ্ছে, স্বামীকে ভাষায় স্বর্গে নিয়ে যাব। অনেক লোক অনেক কিছু বলল, অনেক লোক বলছে না অসম্ভব হতে পারে না, কেউ মানে চলে স্বর্গ যেতে পারে না, এই রকম অনেক কিছু বললেন। কিন্তু বেহুলা রমণী বলছে বাবা তুমি 3টা সত্য পালন, নারীবধ অভিশাপ আমি তোমাকে দিয়ে দিব। এই ডরে চাঁদ রাজা রাম কদলির গাছটাই কাটিয়ে দিল নেড়াই নখর। মা মনসা দেবী সেই রাম কদলিটাকে কাটার জন্য সমস্ত কলা বাগানের গাছগুলাকে সরু সরু করে দিয়েছে, রাম কদলির গাছটাকে ভালো করে রেখেছে। ইয়ারা সেইটাকে কাটিয়ে আনে ভেলা তৈরি করলো, ভেলা তৈরি করে দিল। এইবার দুধের নদী তৈরি করে দাও। তখন চাঁদ রাজা বলছে হেমা অসম্ভব একদিনে দুধের নদী তৈরি করা। বলছে বাবা তুমি তো সত্য মন্দির করেছো, তুমি তো সত্য অঙ্গীকার করেছো, আমাকে দুধের নদী চাই। তখন রায় বলছে 100 বছর লাগবে দুধের নদী বানাতে। বাবা অত কোথায় পাবো? সেনাই আমরা টুকু দুধ ফেলে যাব, আর তুমি ওইটাই ভেলাটাকে থররাই নিয়ে যাবো, এইরকম করে নদীতে ফেলে দিলে। হ্যাঁ বলছে না ওই দুধের নদীতে হেলতে দুলতে স্বামীর সঙ্গে আমি চলে যাব, আমি জগৎকে দেখাবো, জগতের মাকে শিখান নিয়ে যাব, জগতের বহিনকে শিখাবো, জগতের নারীকে শিখাবো। কাকে বলে স্বামী সেবা, কাকে বলে স্বামী সেবা। তাইলে বলছে চাঁদ রাজার বাপও পারবে না, নেড়াই বলে দিল চাঁদ রাজার বাপে পারবে না দুধের নদী বানান দিতে। তাহলে বলছে আমি তো অভিশাপ দিব। ডরে তখন চাঁদ রাজা নেড়াকে বলছে তুই এই ব্যবস্থা কর রে। সারা নেড়া মাথা চুলকাতে নেড়াই বুদ্ধি বাড়ি করে নিল। বলছে ঠিক আছে দেখি। এখন নেড়া চলে গেছে চম্পকনগর, একটা বকনা বাছুরকে একদিন জন্ম, এই বকনা বাছুরকে নিয়ে নেড়া চলে আসছে। সবাই ভাইছে নেড়াই দুধের নদী বানান দিবে। এখন দেখছে বকনা বাছুরকে নিয়ে আসছে, সবাই বলছে কি হলো? নেড়া বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, দুধের নদী হবে। ওই লোহার বাসর ঘরের দুয়ারে বকনা বাছুরটাকে বাঁধিয়ে দিল। চাঁদ সদাগর বলছে কই রে নেড়া দুধের নদী?
বলছে বেহুলাকে ডাকো, বেহুলাকে ডাকো। বেহুলা যখন বার হইল তখন সবাই আত্মীয় স্বজনের কাছে নেড়া বলছে, বেহুলা তুমি কত বড় সতী, এই বকনা বাছুরটাকে দহন করো, এটাকে পিয়াই দুধের নদী যদি বনাই নিতে পারো তাহলে বলিব তুমি সতী, নাইলে ওইদিকে ঠেলে এক ধার করে দিব, লক্ষিন্দরকে পুড়াই পুড়াই ঘর চলে যাবে। বেহুলা বিপদে পড়ে গেল, স্মরণ করল মা মনসা দেবীকে, মনসা দেবীকে স্মরণ করল। স্মরণ করে যখন বেহুলা দুইতে লাগলো, বকনা বাছুরের শরীর থেকে মানে সপ্ত জগতের ছিল যত গায়ের দুধের ধারা প্রবাহিত করে দিয়েছিল মা মনসা বকনা বাছুরের শরীরে, প্রবাহিত করে দিল। বেহুলাকে বলে দিল দুহিবি যা। বেহুলা তখন পিয়াতে লাগিল, কি বলে বলে, নমামি মনসা দেবী আস্তিক জননী গো, নমামি মনসা দেবী আস্তিক জননী গো, নমামি মনসা দেবী। দারুণ সংকট পড়িয়াছি আমি গো, নমামি মনসা দেবী আস্তিক জননী গো, নমামি ভক্তজন বিশ্বের দেবতা বিশ্বহরির কৃপায়, বিশ্বের দেবতা বিশ্বহরির সহায়ে, বিশ্বের দেবতা বিশ্বহরির আয় আশীর্বাদে শাহরাজ কন্যা বেহুলা সুন্দরী কলার ভেলায় স্বামী দেবতাকে নিয়ে আর দুধের নদীতে ভাসবার জন্য তৈরি হয়ে গেলেন। যাবার সময় বলে যাচ্ছেন, বলছে আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি মা শ্বশুরকে বলছে তুমি আমার পরম দেবতা, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। বাবা আজ আমি চলে যাচ্ছি, আমি যাবার সময় বলে দিয়ে যাচ্ছি, আমি একটা লোহার মাছ আমি জলে ফেলে দিয়ে আছি, ফেলে দিয়ে আছে লোহার বাসর ঘরের একটা জায়গায় পাত্রের মধ্যে। সেই লোহার মাছ যেদিন ঘুরবে, যেদিন জীবিত হয়ে ঘুরবে, সেদিন জানবে আমার স্বামী দেবতাকে আমি জীবিত করে ফেলেছি। আমি একটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এক রতিও কমবে না, যদি নিভে যায় মনে রেখো সেই দিন বেহুলা মরে গেছে, সেদিন মরে গেছে। শুকনা বলছে সিদ্ধ ধানে যেদিন আকুর হবে সেদিন জানবে যে বেহুলা দেবপুরে পৌঁছে গেছে, দেবপুরে পৌঁছে গেছে। যেদিন বলছে আমি কত পাখি লিখে দিয়ে যাচ্ছি লোহার বাসর ঘরের ভিতরে, ওই পাখিগুলা যেদিন উড়ে উড়ে পালাবে, যেদিন আপনেই খুলে যাবে লোহার কপাট, পাখি যখন উড়ে পালাচ্ছে
জানবে আমি ধর্মঘাটে সবাইকে বাঁচাই পৌঁছে গেছি। তাই তোমাদেরকে বলছি বাবা, আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। আর শাশুড়ি মাকে বলছে, মাই গো, আমার বলছে এই যে তুমি দিয়েছো আমাকে এত অলংকার, আমার সোনার নুপুর, আমার গলার গজমতি, আমার হাতের কঙ্কন, এইগুলো বলছে আর আমার দেহে স্বভাব আছে না, আমার অলংকার পড়ে আছে মাস ভেলার উপর। তাই তোমাকে বলছি মাগো, আমার ঝুমকা ঝুরি কদম কলি ইলে মা খুলি এবার আমি ভেসে যাব মোরা স্বামী নিয়ে। আমার লাগি মা জননী খেলা রাখিল রে ঝুমকা ঝুরি কদম কলি রে মা কলি এবার আমি ভেসে যাব মোরা স্বামী। বলছে মা, আমার জন্য তোমরা কেউ চোখের জল ফেলো না, আমি নিয়ে নাই যাই তোমার রাজ অট্টালিকা, আমি নিয়ে যাই তোমার দালান বাড়ি, আমি নাই নিয়ে যাই মা তোমার জমিদারি, আমি নাই নিয়ে যাই মা তোমার কোনো টাকা কড়ি। আমার জীবনের রত্ন, আমার জীবনের সঙ্গী, আমার আমার পরম দেবতা স্বামী, সেও মৃত। এই মৃত স্বামী আমার সর্বসম্পদ, এই সম্পদ নিয়ে আমি চলে যাচ্ছি মা, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো। ভেলা ভাসিল ভাসিল দুধের নদীতে, ভেলা ভাসিল ভাসিল দুধের নদীতে, ভেলা ভাসিল জয় বিষ হরি বলে ভাসাইয়া দিল, ভক্তবৃন্দ, আজ বিশ্বের দেবতা বিশ্বহরি সেই আমাদের মন্দির থেকে উনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। মা আসবেন আবার শুভদিন, শুভলগ্ন, পুণ্যতিথি শ্রাবণ সংক্রান্তি, নাগ পঞ্চমী। মায়ের বিদায়ে বেহুলার মণি তারও বিদায়, সেই বিদায়ে মায়ের বিদায়। মা চলে যাচ্ছেন, বেহুলাও চলে যাচ্ছেন। সাজ ভক্তদের আশীর্বাদ করলেন, বিশ্বের দেবতা বিশ্বরীর আশীর্বাদ
যারা শুনলেন মনসা মঙ্গল কাহিনী, মা বিশ্বরীর আশীর্বাদে মা বলছেন যে মানুষ হয়ে যেই জন করে মনসা পূজা, স্বর্গে তাকে আমি সুখে রাখি, মরতে করি রাজা। মরতে বলছে আমি রাজা করিব, স্বর্গে সুখে থাকিব। সবার অন্তরে, সবার মস্তকে, সবার শরীরে আশীর্বাদ বর্ষিত হোক। বিশ্বের দেবতা বিশ্বহরির কৃপায় সবাই সুখে শান্তিতে সবাই আমরা থাকি। জয় মা পাতাল কুমারী কি জয়, পাতাল কুমারী কি বিশ্বের দেবতা কি, পদ্মাবতী কি, পদ্মাবতী কি, পদ্মাবতী কি। আসছে বছর, আসছে বছর। জয় রাধে রাধা গোবিন্দ हरि ओम। शांति शांति शांति। हरि ओम। राम कृष्ण प्रणामस्तु। जय मां, जय मां, जय मां।